স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রপ্তানিকালে শুল্কমুক্ত বা কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা 2026 সালের পরে হারানো ও মূল্য সংযোজনের হার নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যকে ওই দেশের বাজারে প্রবেশে সাধারণভাবে আরোপিত শুল্কের সম্মুখীন হতে হবে। এ কারণে ওই দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। বিশ্ববাজারে বড় অবস্থান ধরে থাকা চীনের সাথে দ্রুততম সময়ের মধ্যে চুক্তি করতে চায় বাংলাদেশ। সোমবার এই চুক্তির বিষয়ে সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয়। জানানো হয় 2026 সালের আগেই বাংলাদেশ চীনের সাথে এই চুক্তি করতে চায়। গত এক বছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ এসেছে $22.9 মিলিয়ন। মুক্ত বাণিজ্য চুক্তির ফলে এই বিনিয়োগ বাড়বে। আর গত বছর 677 মিলিয়নের পণ্য চীনে রপ্তানি হয়েছে, এর বেশিরভাগই পোশাক। বাংলাদেশের আগামী চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় চীন সহযোগিতা করতে চায় বলেই মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হয়েছে। দুই দেশ যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে দুই দেশের বাণিজ্য বৈষম্য কমাতে ও বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠায় সক্ষম হবে। China is number one trading partner of Bangladesh in the last at least 6 or 7 years. China want to keep as the biggest trading partner of Bangladesh. And also we want it to be more mutual benefits. বর্তমানে বাংলাদেশের আইসিটি খাত, কৃষি খাত ও ইলেকট্রনিক্স পণ্যে বিনিয়োগ করছে চীন, জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে আম, পাটজাত পণ্য, হস্তশিল্প, চামড়াজাত পণ্য নিতে চায় চীন। China want to import more from mango. Mango this year will have breakthrough. We'll have arrangement. So mango from Bangladesh can export to China. It is a big boost for this, the farmers of mango. বাণিজ্য সচিব জানান, ভবিষ্যতে চীনের আগ্রহকে প্রাধান্য দিয়ে পণ্যের সঠিক মান বজায় রেখে কিভাবে আরো বেশি পণ্য রপ্তানি করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করবে সরকার। যে 140 কোটি মানুষ তারা যে উন্নত হচ্ছে, তো এই যে বিপুল মার্কেট, সেখানে কিন্তু আমরা যদি বৈচিত্র্যপূর্ণ পণ্য নিয়ে যেতে পারি তো বিশাল সম্ভাবনা আছে। সেখানে আমাদের অবশ্যই গার্মেন্টসের বাইরে অন্যান্য পণ্য তৈরি করতে হবে এবং সেইগুলোকে কোয়ালিটি মেনে আমাদের বাজারজাত করতে হবে। তো এটাই হচ্ছে কথা। এর বাইরেও কিন্তু আমরা ইনভেস্টমেন্টও আনতে পারবো। যখন দুই দেশের মধ্যে চুক্তি হয় তখন ওই দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আরো বেশি আস্থার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। অন্যান্য দেশের সাথেও ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রক্রিয়া চলছে বলেও জানান বাণিজ্য সচিব। শাহরিয়ার জামান, দ্বীপ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।